মিথ্যে কথা বলেন তো উনি তো অনেক কিছুই বলেন করবেন। উনি তো বলেছিলেন গোল্ড হাব করবেন, গোল্ড হাবের ফিতেও কেটেছিলেন। কোথায় গোল্ড হাব? ও তো বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো ভোটের জন্য উনি সব ঢপ মারেন, মিথ্যে কথা বলেন অনেক। 2011 নয়, বহু বছর ধরে মিথ্যে বলছেন। একসময় বাজপেয়ীজি হাত ধরে তুলেছিল বলে আজকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে আছে, ওই বিজেপির সাহায্যেই তো হয়েছিল। বাজপেয়ীজি ভালোবেসেছিল বলে আজকে মুখ্যমন্ত্রী। নাহলে কোথায় মমতা? কোনো জায়গা ছিল রাজনীতিতে? আর ঘাটাল মাস্টার প্ল্যান তো 2018-তে প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করে দিয়েছে, 2022-এ টাকার ফিনান্সিয়াল ক্লিয়ারেন্সও করে দিয়েছে। এরা ইচ্ছা করে করছে না, জানে ঘাটালের যদি উন্নতি হয়ে যায় তাহলে গরিব কী করে গরিব থাকবে। গরিবকে আরও গরিব করে দেওয়াই তো মমতার একমাত্র কাজ। আমি তো চ্যালেঞ্জ দিয়েছি, ডকুমেন্ট দিয়ে প্রমাণ করে দিয়েছি যে ঘাটাল মাস্টার প্ল্যান 2018-তে প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করে দিয়েছে, 2022-এতে ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল মানে টাকা পয়সা দেওয়াটাও ক্লিয়ার হয়ে গেছে। এরা করছে না, বসে আছে মিথ্যে বলে। সবচেয়ে বড় প্রমাণ দেখুন না, 2011-তে রেল লাইনের অ্যাপ্রুভাল চলে এলো, তখন তো কংগ্রেসের সরকার ছিল। 2011 সেই সময় করে দিয়েছিল, উনি তখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তখনও করেননি রেল লাইন পাঁশকুড়া থেকে দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরফালা হয়ে আরামবাগ। এই যে রেল লাইনটা তদানীন্তন সরকার করে দিয়েছিল, আজকে 2024 এখন অবধি রেল লাইনটা উনি করতে দেননি। রেল লাইনটা হলে এই যে বেকার ভাইয়েরা কত কাজ পেত, কত চাকরি পেত, কত ছেলে মেয়ে বাড়িতে বসে আছে বেকার। রেল লাইনও করতে দিচ্ছে না, ঘাটাল মাস্টার প্রকল্প করতে দিচ্ছে না। এ শুধুমাত্র গরিবকে গরিব করে রাখবে আর 500 টাকার ভাতা দিয়ে বলবে এই তোমরা আমাকে ভোট দাও। এইরকম মুখ্যমন্ত্রী ভারতবর্ষে একটা রাজ্যকে পুরো শেষ করে দিল। আজ কেশপুরে আসলেন, আপনার বন্ধু দীপক অধিকারী দেব আপনার সহকর্মী, তার গ্রামে আপনি প্রচারে যাচ্ছেন, কি বলবেন? না এরকমভাবে তো এটা আমি দেখুন বিজেপির জন্য এখানে করতে এসেছি। আমি ভারতীয় জনতা পার্টির একজন প্রার্থী, আমার কাজ মানুষকে ঠিক বোঝানো। আর তৃণমূল কংগ্রেসের যারা দালাল তারা কি করছে, তারা বাংলাটাকে শেষ করে দিচ্ছে। ফলে আমার বন্ধু শত্রু বলে কিছু নেই, আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, এবং মানুষেরকে যে বিভ্রান্ত করছেন এখানকার সাংসদ উনি। আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করছি যে গত 10 বছরে উনি ঘাটাল তো ছেড়ে দিন, কেশপুরের জন্য কি করেছেন? কেশপুরে কোনো বিশ্ববিদ্যালয় বানিয়েছেন গত 10 বছরে? কেশপুরেতে কোনো কলেজ করেছেন? কেশপুরেতে কোনো হসপিটাল করেছেন? কেশপুরে কোনো মায়েদের বোনেদের জন্য কোনো স্কুল করেছেন? কেশপুরেতে কোনো কোল্ড স্টোরেজ বানিয়েছেন? এখানে এত আলুর চাষ হয়, এত সবজির চাষ হয়, কেশপুরেতে কি করেছেন? আপনি গত 10 বছরে আমাকে একটা উদাহরণ দিন। আপনারা তো এখানকার লোকাল, গত 10 বছরে আপনার সাংসদ কেশপুরে কি করেছেন? হাসপাতাল বানিয়েছেন, কলেজ বানিয়েছেন, স্কুল বানিয়েছেন, কোল্ড স্টোরেজ বানিয়েছেন? আরে ঘাটাল মাস্টার প্রকল্প তো প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করে দিয়েছে, সেটা পর্যন্ত করতে দেয়নি। আরে রেল লাইন তো পাঁশকুড়া থেকে ঘাটাল ইরফালা হয়ে আরামবাগ অলরেডি হয়ে গেছে, সেটাও করতে দেয়নি। তো আমি মানুষকে প্রশ্ন করতে চাই যে গত 10 বছরে উনি কেশপুরের জন্য কি করেছেন, তার আগে লিস্টটা দিন। আর একটা প্রশ্ন, দীপক অধিকারী দেব তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আপনাকে দেখেই ব্যঙ্গ করে, খালি হাসে, কি বলবেন? মানুষ বলছেন যে এই হাসি ওনার শেষ হাসি। ঘাটাল লোকসভার মানুষ বলছেন এই হাসি ওনার শেষ হাসি। কারণ আমি সন্দেশখালীর মা বোনের ওপরে যে অত্যাচার হয়েছে, যে ধর্ষণ হয়েছে 12 বছর ধরে, তার প্রতিবাদ করেছিলাম, সেইটা শুনে উনি হেসেছিলেন। তো আজকে যদি ওনার কোনো আত্মীয় সন্দেশখালীতে থাকতেন আর তাকে যদি 12 বছর ধরে রেপ করতো, ধর্ষণ করতো, তাহলে তিনি হাসতেন। আমি আপনার কাছে এই প্রশ্নটা রেখে গেলাম, আপনি ওনাকে এই প্রশ্নটা করবেন।